প্রাণের শহরেতে শীতের সকালে কুয়াশা ঘেরা রাস্তায় হাঁটতে চেয়েছিলাম। হাঁটা ঠিকই হলো, কিন্তু কুয়াশার নসিবে জুটলো না। এমন সকালবেলায় এক কাপ লাল চা না হলে তো চলবেই না, সকালটাই বৃথা মনে হবে। রাস্তাঘাটে শত শত পাখির কোলাহলে শীতের সকালের সৌন্দর্যটা আরো বেশি ফুটে ওঠে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আমার প্রাণপ্রিয় পাবনাবাসীরা? শুধু পাবনাবাসীরা না, যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই কেমন আছেন? শীতের সকালকে উপভোগ করার জন্য কুয়াশা ঘেরা রাস্তার খোঁজে বের হয়ে পড়েছিলাম 6:30টার দিকে। ও মা, বের হয়ে দেখি কুয়াশাই নাই। এত সকাল সকাল রোদ কেন উঠছে? আমি বের হয়েছি এই জন্য নাকি? এমন ঝলমলে চকচকে সকাল দেখে মনে হচ্ছে কতই না বেলা হয়ে গিয়েছে, আর এই দিকে আমি শীতে কাঁপছি আর ভিডিও করছি। এডওয়ার্ডের সামনে শত পাখির ঝাঁকের এত সুন্দর দৃশ্য দেখতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। কুয়াশা পাইনি তো কি হয়েছে, এত সুন্দর দৃশ্য দেখে মনটা আমার অটোমেটিক অনেক অনেক ভালো হয়ে গিয়েছে। তারপর আবার কি, দেখতেই তো পারছেন চলে এসেছি পাবনা পলিটেকনিক্যালে। আর এই যে ম্যাডাম সাহেব আসলো মাত্র, আর এর মধ্যে আমার জীবনে কত কাহিনী ঘটে গেল। কাহিনী বলতে ওই যে কুয়াশা পাইনি তো কি হয়েছে, আরো কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি না। কিন্তু কথা হচ্ছে গান, কুয়াশা পাইলাম না কে? এমন রোদ দেখে মনে হচ্ছে কতই না গরম, আসলে খুবই ঠান্ডা ছিল। এই জন্যই বলে চোখের দেখাকে সবসময় বিশ্বাস করতে হয় না, চোখের দেখা কানের শোনা মাঝে মধ্যে ভুল হয়। এত সকালে উঠে সুন্দর করে সাজুগুজু করেছি, শাড়ি পরেছি, সুন্দর সুন্দর ভিডিও না করলে হবে নাকি? উফ, মনডাক মনে হচ্ছে শিলপাটা দ্বীপ বাইটে ফেলা দেই। খালি মনে হচ্ছে এত ফাইন রাস্তায় কুয়াশা থাকলো লাগ কে? আমার মনের কথা বাদ দাও, অল্প বয়সে মন দিলে ভাই পড়বা তুমি গেরা কলে, ছবি তুলে দিতে হবে গলায় ব্যাগ ঝুলিয়ে। কি করলেন জীবনে আপনারা? কুটি বয়সে বইয়ের মালিক হয়ে মাথার তার তুর একেবারে ছিঁড়ে গেছে, কোন জায়গায় ব্যাগ ঝুলাবি ঠিক ঠিকানা না পায়া গলায় ঝুলো নিয়েই ছবি তুলে দিচ্ছে। এত রং ঢং দেখার সময় আছে নাকি? নিজের রং ঢং দেখে শেষ করতে পারি না, কেউ আবার সিরিয়াসলি নিয়ে সিরিয়াস হয়ে যায় না, জাস্ট ফান। কুয়াশা নাই জন্য একটু মন খারাপ হলেও আজকের সকালটা অনেক অনেক ভালো কাটিয়েছি। আর এত সুন্দর সকালে এক কাপ রচা না হলে হয় নাকি? এবছরে একটা জিনিস খুব মিলে গেল, গত বছরেও আমি শীতের সকালে বের হয়েছিলাম, তারপরে এই দোকান থেকেই রচা খেয়েছিলাম। এবারও শীতের সকালে বের হয়েছি, এই একই দোকান থেকেই রচা খেলাম। আর হ্যাঁ, গত বছরে যাদের সাথে চা খেয়েছিলাম এবছরও তাদের সাথেই চা খাচ্ছি। কি সুন্দর মিলে গেল, তাই না? কার লেবু চা ভালো লাগে কিনা জানি না, আমার আসলে লেবু চাটা খুবই ভালো লাগে, বিশেষ করে এই মামাদের হাতের লেবু চাটা একটু বেশি ভালো লাগে। কালারটা কত সুন্দর আসে। ওই যে বলে না, খেতে শুধু ভালো হলে হয় না, দেখতেও ভালো হতে হয়। দেখার শান্তি বড় শান্তি, দেখেই তো অর্ধেক পেট ভরে যায়। যাই হোক, এডওয়ার্ডের পাশেই তো পাবনাবাসী কে কে মামার দোকানে চা খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আজকে চা খাওয়াটা সুন্দরভাবে উপভোগ করি, আর আজকের গল্পটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।